নবম জাতীয় বেতন স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের মধ্যে প্রত্যাশা ও অনিশ্চয়তা একসঙ্গে বিরাজ করছে। অর্থ উপদেষ্টা ড সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন যে নতুন বেতন কাঠামো অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদেই গ্যাজেটের মাধ্যমে বাস্তবায়ন করা হবে এবং এজন্য পরবর্তী রাজনৈতিক সরকার পর্যন্ত অপেক্ষা করা হবে না। তিনি আরও জানান যে আগামী বছরের মার্চ বা এপ্রিলে নতুন বেতন স্কেল কার্যকর করতে হলে চলতি বাজেটেই অর্থ বরাদ্দ দিতে হবে। গত ২৪ জুলাই সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো নির্ধারণে একটি বেতন কমিশন গঠন করা হয়েছে। সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে গঠিত এই কমিশন ডিসেম্বরের মধ্যে সরকারের কাছে সুপারিশ জমা দেওয়ার কথা থাকলেও সেই সময়সীমা ইতোমধ্যে অতিক্রান্ত হয়েছে। কমিশনের প্রথম সভার দিন থেকে ৬ মাসের মধ্যে সরকারের কাছে প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে। তবে সাম্প্রতিক সময়ে কমিশনের গুরুত্বপূর্ণ একটি সভা স্থগিত হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার ঘোষিত সাধারণ ছুটির কারণে বুধবার অনুষ্ঠিতব্য সভাটি স্থগিত করা হয়। কমিশন সূত্র জানিয়েছে যে স্থগিত সভার নতুন তারিখ দ্রুত নির্ধারণ করে সদস্যদের জানানো হবে। কমিশনের একজন সদস্য জানান, সর্বোচ্চ ও সর্বনিম্ন গ্রেড এবং গড়ে কী হারে বেতন বাড়বে তা এখনও চূড়ান্ত হয়নি। বর্তমানে সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত ১০:১, যা নতুন কাঠামোতেও ৮:১ থেকে ১০:১-এর মধ্যে থাকবে বলে ধারণা করা হচ্ছে। প্রতিবেশী দেশগুলোতেও এ ধরনের অনুপাত প্রচলিত রয়েছে। সূত্র জানায়, নতুন বেতন কাঠামোয় বর্তমানে বিদ্যমান ২০টি গ্রেডে পরিবর্তন আনা হতে পারে। কমিশনের সদস্যদের মধ্যে ৩টি ভিন্ন প্রস্তাবনা উঠে এসেছে। প্রথম প্রস্তাবনায় ২০টি গ্রেড অপরিবর্তিত রেখে কেবল যৌক্তিক হারে বেতন ও ভাতা বৃদ্ধির সুপারিশ করার কথা বলা হয়েছে। দ্বিতীয় প্রস্তাবনায় গ্রেড সংখ্যা ১৩টিতে নামিয়ে আনার পরিকল্পনা রয়েছে এবং তৃতীয় প্রস্তাবনায় ১২টি গ্রেডের কথা উল্লেখ করা হয়েছে। অন্যদিকে সরকারি কর্মচারী সংগঠনগুলো দ্রুত বেতন স্কেল বাস্তবায়নের জোর দাবি জানিয়ে আসছে। বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ ১২টি গ্রেডে সর্বনিম্ন বেতন ৩৫,০০০ টাকা এবং সর্বোচ্চ ১,৪০,০০০ টাকা নির্ধারণের দাবি জানিয়েছে। তারা ১৫ ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশ এবং ১ জানুয়ারি ২০২৬ থেকে বেতন স্কেল কার্যকরের সময়সীমা বেঁধে দিয়েছিল। এই দাবি পূরণ না হওয়ায় কর্মচারী সংগঠনগুলো আগামী ২ জানুয়ারি শুক্রবার দেশব্যাপী প্রতীকী অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। দেশে বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে একযোগে এই কর্মসূচি পালিত হবে বলে নিশ্চিত করা হয়েছে। কর্মচারী নেতারা প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটি স্মারকলিপি জমা দিয়ে জানিয়েছেন যে ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশ না হলে কর্মচারী অঙ্গনে তীব্র অস্থিরতা দেখা দিতে পারে। তারা বলেছেন, কর্মচারীরা শান্তিপূর্ণভাবে দাবি জানালেও সরকার উদাসীন থাকলে পরবর্তী পরিস্থিতির দায় সরকারকেই নিতে হবে। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায়, সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতনের স্কেল অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। ২০১৫ সালে সর্বশেষ অষ্টম বেতন স্কেল ঘোষণার পর প্রায় ১ দশক অতিবাহিত হয়েছে। এই দীর্ঘ সময়ে নিত্য প্রয়োজনীয় সব পণ্যের দাম উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, নবম বেতন স্কেলে শুধু বেতনের অঙ্ক বৃদ্ধি নয়, বরং গ্রেডভিত্তিক বৈষম্য কমিয়ে একটি ন্যায্য বেতন কাঠামো প্রতিষ্ঠা করা জরুরি। নিম্ন গ্রেডের কর্মচারীদের বেতন এমন পর্যায়ে নির্ধারণ করা প্রয়োজন যেন তারা সম্মানজনকভাবে জীবনযাপন করতে পারেন। কমিশন জানিয়েছে যে ২০১৫ সালের ড ফরাসউদ্দিন কমিশনের মতো এবারও সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বাতিল করে পদোন্নতির প্রক্রিয়া আরও সহজ করার প্রস্তাব আসতে পারে। বর্তমানে প্রায় ১৪ লাখ কর্মকর্তা কর্মচারী জাতীয় বেতন কাঠামোর আওতায় বেতন পাচ্ছেন। তবে রাষ্ট্রায়ত্ত ব্যাংক, বিদ্যুৎ কোম্পানি, সশস্ত্র বাহিনী ও বিচার বিভাগের আলাদা কাঠামো রয়েছে। কমিশন বলছে যে এগুলোকে আরও ঘনিষ্ঠভাবে জাতীয় কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার প্রস্তাব দেওয়া হবে। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী ২২ জানুয়ারি থেকে জাতীয় নির্বাচনের প্রচারণা শুরু হবে। এই পরিস্থিতিতে অর্থ উপদেষ্টার আশ্বাস সত্ত্বেও সময়ের সীমাবদ্ধতার কারণে কমিশনের প্রতিবেদন চূড়ান্ত করা ও গ্যাজেট প্রকাশ করা চ্যালেঞ্জিং হয়ে উঠতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। তবে কর্মচারী সংগঠনগুলো আশাবাদী যে লাগাতার চাপ সৃষ্টি করতে পারলে মার্চ বা এপ্রিলের মধ্যে নতুন বেতন স্কেল কার্যকর করা সম্ভব হবে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বলা যায়, নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন এখন সময়ের দাবি।
এবং দেশের 14.5 লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী একটি ন্যায্য ও যুক্তিসঙ্গত বেতন কাঠামোর জন্য অধীর আগ্রহে প্রতীক্ষা করছেন।